হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন। আজকে একদম সকাল সকাল চলে এসেছি। আজ যাব আমরা বিয়ে বাড়িতে, সেই জন্যই সব গোছগাছ চলছে। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ যে বিয়ে বাড়িতে যাব সম্পর্কে এক পিসিমণির ছেলের বিয়ে। আমার বিয়ের পর অনেকবারই ওই পিসিমণি ওনার ছেলে চড়গু মানে যার বিয়েতে যাব, ওরা সবাই ওদের বাড়িতে যাওয়ার জন্য অনেকবার করে বলতো, কিন্তু যাব করে আর যাওয়া হয়নি। সেদিক থেকে দেখতে গেলে আমি এই প্রথম যাব, তাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি। আজ রিসেপশন, বিয়ের দিনও যেতে বলেছিল কিন্তু যাওয়া হয়নি, তাই আজ সকালে যাব। মাও তো একদম রেডি, মা তো ব্যাগ গোছাতে এখন ব্যস্ত। আমাদের বাড়ি থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার পথ ওদের বাড়িতে যেতে, আর আমরা তো রাতে ফিরে আসব, তাই আমরা গাড়ি নিয়েই গিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি পিসিমণিদের বাড়ির কাছে, আর সামনেই কমপ্লেক্স। আর দেখুন প্রবেশপথটা কি সুন্দর করে সাজানো চলছে। আর এই যে আমাদের বরমশাই আমাদেরকে দেখে আমাদের কাছে চলে এসেছে আর বলল যে বাড়িতে যাওয়ার আগে এখান থেকে টিফিনটা খেয়ে যেন যাই। তাই আমরা আর দেরি না করি কমপ্লেক্সের মধ্যে চলে এলাম। এসেই দেখলাম যে বরকনের দাঁড়ানোর জায়গাটাও সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, আর উপরে একদিকে চলছে রান্নার কাজ আর অন্যদিকে টিফিন খাওয়ার ব্যবস্থা। আর সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, খিদেও পেয়ে গিয়েছিল। টিফিন খেয়ে নিয়ে চারিদিকে একটু ঘুরে তারপর গিয়েছিলাম পিসিমণির বাড়িতে। তারপর মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে, আর এখন মোটামুটি সব আত্মীয়স্বজন চলেও এসেছে। আর এখন আমি, ভাই, পিসিমণি, হাজবেন্ড সবাই মিলে পিসিমণির ছাদে গিয়ে একটু ফটো তুলছিলাম। আর এই যে পিসিমণিকে দেখছেন, এটা হলো ওই যে পিসিমণির বাড়িতে এসেছি ওই পিসিমণির দিদি, মানে ইনি বড় আর ওই পিসিমণি ছোট। আর জানেন এই পিসিমণির বাড়ি আমাদের বাড়ির কাছে। আর এখন আবার আমরা সবাই মিলে চলে এসেছি সেই কমপ্লেক্সে দুপুরের খাবার খেতে। আজ দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, একটা সবজি, মাছের ঝোল আর চাটনি। আর এদিকে দেখুন আমরা সবাই ফটো তুলছি, কিন্তু দিশায়ন তো কাকুর হাত ছাড়ছিল না। খাওয়া দাওয়া শেষে আমরা আবার কমপ্লেক্স থেকে পিসিমণির বাড়িতে চলে এসেছিলাম। আর এখানে এসে একটা ঘরের মধ্যে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, কেউ বসে কেউ শুয়ে।
তবে সমস্ত আনন্দের মধ্যেও একটা শূন্যতা ছিল, কারণ আমাদের মধ্যে ঠাম্মি ছিল না। এই বিয়েতে ঠাম্মি আমাদের সবাইকে নিয়ে আসবে, অনেকের সাথে আমাদের আলাপ করিয়ে দেবে, এমনটাই বলেছিল। এতক্ষণে আমরা নতুন বউকে দেখলাম। দুপুরে তো ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল, তাই ওরা একটু ব্যস্তই ছিল, আর দুজনকে তো খুব ভালো লাগে। তো এখন মেকআপ চলছে। মা একদম রেডি। তুমি রেডি হয়ে গেছো? আর আমিও রেডি হয়ে গেছি। আজকাল অনেকেই লেহেঙ্গা পরে বিয়ে বাড়িতে যান, কিন্তু বাঙালির বিয়েতে শাড়ি না পরলে আমার মনে হয় সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়। আর এখন তো আমরা জায়রা সবাই মিলে রেডি হয়ে গেছি। আমাদের সবাইকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা ছবি তুলছিলাম দেখে পুচকুগুলোও চলে এসেছে, ওদেরকে নিয়ে তাই ছবি তুললাম। বিয়ে মানে দুটো মানুষের অন্তরের মিল, দুটি পরিবারের আত্মীয়তা, আনন্দ, হই হুল্লোড় আর জমিয়ে খাওয়া দাওয়া। শীত মানেই বিয়ের মরশুম, আর অগ্রাণ মাস পড়লেই চারিদিক থেকে বিয়ের সানাই বেজে ওঠে। এর মধ্যে যদি নিজের ঘনিষ্ঠ কারোর বিয়ে হলে তো কথাই নেই। আজ বিয়ে বাড়িতে স্টার্টারে ছিল ফুচকা, কফি, পকোড়া আর আইসক্রিম। এটা হলো আমাদের এক কাকু। আর আমরা যেহেতু খাওয়া দাওয়ার পরেই বাড়ি ফিরে আসবো, তাই আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম প্রথমেই খাবো। যা ভাবা তাই কাজ, চলে এলাম একদম খাবার জায়গায়। এই ছিল আজকের আমাদের মেনু কার্ড। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই শুরুতেই ফিশ চপ, সঙ্গে কাসুন্দি, আর সেটা শেষ হতে না হতেই গরম গরম বাটার নান, সাথে পনির চানা মশলা। এরপর চলে এসেছিল সাদা ভাত আর সাথে মালাইকারি। মালাইকারির নাম শুনলেই যে ছবি চোখে ভেসে ওঠে না বা জিভে জল আসে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম আছে। তবে জানেন, চিংড়ির মালাইকারিটা তো দারুণ হয়েছিল। আর এটা খাওয়া শেষ হতে না হতেই এসেছিল ভেটকি মাছের পাতুরি। বাঙালির পাতে পাতুরি প্রেম নতুন নয়, নিরামিষ হোক বা আমিষ, পাতুরির টান যেমন পনিরে তেমনই মাছ মাংসেও, বিশেষ করে ভেটকি মাছের পাতুরি। বিয়ে বাড়িতে যতগুলো রান্না হয়েছিল সবই মোটামুটি ভালোই হয়েছিল। যদি তার মধ্যেও আপনি আমাকে জিজ্ঞেস করেন কোনটা ভালো, আমি বলবো পাতুরি। পাতুরিটা তো দারুণ হয়েছিল। তারপরে চলে এসেছিল ফ্রাইড রাইস আর আর মাটন। মাটন প্রেমীদের মটন পাতে পড়লেই একটা আলাদাই আনন্দ। তারপরে একে একে চাটনি, মিষ্টি, পাঁপড়, এইসব। আর এই যাকে দেখছেন, এটা হলো এই যে পিসিমণি যাদের বাড়িতে এসেছি, যার ছেলের বিয়ে, এই হলো সেই পিসিমণি। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা একটু নতুন বরকনের সাথে ছবি তুলে নিয়েছি। আর জানেন, যে কোনো বিয়ে বাড়িতে গেলে আমি চেষ্টা করি ভাত খাওয়ার পরেই পকোড়াটা খেতে। তাই আমি সেরকমই ভাত খাওয়ার পরে চলে এসেছি পকোড়া খেতে। আসলে পকোড়াটা আগে খেলে না একদমই ভাত খাওয়া যায় না, তাই ভাত খাওয়ার পরেই সবসময় চেষ্টা করি এটা খেতে। আর এখন তো সবাই মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে, তাই শেষবারের মতো সবার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, কেননা এবারে তো আমাদের বাড়ি যাওয়ার পালা।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিতে আপনারা যারা নতুন আছেন বা আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন তো আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির কাছে যে পিসিমণি, ওই পিসিমণির ছেলে আমাদের সাথে আমাদের গাড়িতে করে বাড়ি ফিরছে। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।